লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, কাউকে যখন সঙ্গী করে পেল না, বুড়িমা কি করলেন গো, আস্তে আস্তে করে ওই পুটুলিটা নিজের হাতে নিলেন গো। এক হাতে পুটুলি নিলেন, আরেক হাতে একটা লাঠি নিলে থর করে মক্কার গলিতে গলিতে বার হয়ে গেল। মক্কার জমিনে পাহাড়ের রাস্তা ধরেছেন গো, মরুভূমি জায়গা দিয়ে যায়, মরুভূমি জায়গা দিয়ে যায়। ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, যে রাস্তায় বুড়িমা ওই পুটুলিটা নিয়ে রাস্তায় হাঁটতে শুরু করলো। ও মুসলমানেরা, হঠাৎ লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, কথাই কি বলে জানেন, যার থেকে করি ভয় আর তারই সাথে দেখা হয়। আপনি জলসা শেষে বাড়ি যাচ্ছেন না, মনে করছেন বাড়ি যাওয়ার পথে রাস্তায় একটা বাঁশ বাগান পড়ে, কি বলবে বাঁশ বাগান, কেউ তো নাই আমার গ্রামে, আমি একা আছি, তো আগে থেকে না শুধু কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর কলমা তো আমরা পরিপূর্ণ ভাবে পড়তে পারি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়তে পারি না। কি করি, লা ইলাহা করতে করতে যখন একটু রানিং হয়ে যায় তখন হয়ে যায় লা ইলাহা। কথা ঠিক কি না? বুড়িমা রাস্তায় বার হয়েছে, হঠাৎ মনে করছে যার দেখে করি ভাই তারই সাথে দেখা হয়। বুড়িমা যে রাস্তা দিয়ে পালাচ্ছে, পিছন দিকে তাকিয়ে 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 যদি মুহাম্মদ এসে যায়, আর খোদার কি কও, ওই যে রাস্তায় বুড়িমা ধরেছে ওই রাস্তায় আমার নবীর সঙ্গে দেখা হয়ে গেল। জোরে বলবেন, একটু মন খুলে বলুন, আমার নবীকে দেখেনি বুড়িমা, আমার নবী বুড়িমার দিকে তাকিয়ে দিকে মায়া পড়ে গেল। বুড়িমা এই হাতে লাঠি আর কাঁধেতে গাঁঠুরি, যাচ্ছ কোথায় মা? ও মা যাচ্ছ কোথায়? বাবা যাবো বাবা, মক্কার জমিনে কি আর বলবো, একটা বদমাইশ ছেলে আছে, একটা দুষ্টচরিত্র ছেলে আছে, তার বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, সেই তার নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ মক্কার জমিনে ঢুকে এক হাত থেকে মেরে তুফান তুলে দিচ্ছে, তাই সবাই পালিয়েছে, আমি আর ঘরে থেকে মরবো, তাই আমি ফাঁকা মরুভূমি জায়গাতে হেঁটে হেঁটে পালাচ্ছি। বাবা বাবা মুহাম্মদ, বাবা আমি এখান থেকে পালাচ্ছি মুহাম্মদের হাত থেকে বাঁচার জন্য। যে মুহাম্মদের হাত থেকে বাঁচার জন্য যাচ্ছে, পালাচ্ছে বাড়ি ছেড়ে, সেই মুহাম্মদ সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, জোরে বলবেন, আর একবার জোরে বলবেন না, বলে মা তোমার কোনো নাতিপুতি ছেলে টেলে কেউ না, একটু আগিয়ে দিয়ে আসবে? বাবা তেমন কাউকে পাইনি। তো আমার নবী বলছে, মা বুড়িমা যদি কিছু না মনে করো, তোমার গাঁটুরিটা আমার হাতে দাও না, আর তোমার লাঠিটা তোমার বগল লাগাই করে নাও, তোমার একটা হাত আমার ধারে দাও, আর আমি হাত দিয়ে আর তোমার গাঁটুরিটা মাথায় করে নিয়ে একটু আগিয়ে দিয়ে আসি, গন্তব্যস্থলের দিকে আগিয়ে দিয়ে আসি। বাবা তুমি যাবে? একবার জোরে বলবেন না, আর একবার মনে করে বলবেন না, বাবা তুমি যাবে? আমার যাবো, দাও আগিয়ে দিয়ে আসি, কষ্ট হচ্ছে না, আরো এত গাঁটুরি। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, পরিবার লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, ওই কাঠুরের কি করলেন, আমার নবীর হাতে দিয়ে দিলেন। আমার নবীর হাতে দিয়ে দেওয়ার পরে আমার নবী মহারা নবী কি করলেন গো, ওই কাঠুরিটা ঘাড়ে করে নিয়েছে। কাঠুরিটা ঘাড়ে করে নেওয়ার পরে গো, ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী আগিয়ে আগিয়ে হাঁটে, ওই বৃদ্ধা মা কি করলেন, পিছনে পিছনে হাঁটে। আর যত রাস্তা হাঁটে বুড়িমা অন্য কোনো কথা বলে না, শুধু নবী মুহাম্মাদের বিরুদ্ধে গালাগালি করে। মুহাম্মদ যদি না আসতো আমার বাড়ি ছাড়তে হতো না, মুহাম্মদ যদি না আসতো আমার কষ্ট করতে হতো না, মুহাম্মদ যদি না আসতো আমার এই কাঠুর নিয়ে আমার গ্রাম ত্যাগ করতে হতো না। সারা রাস্তা মুহাম্মাদের নামে গালাগালি করতে যায়। ও মুসলমানেরা, ও তরুণ নওজওয়ানেরা, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, নবী গো আস্তে আস্তে করে কি করলেন গো, আস্তে আস্তে করে অনেকটা দূরে চলে গেলে, অনেকটা দূরে যখন পৌঁছে গেল, অনেকটা দূরে যখন পৌঁছে গিয়েছে, ওই বৃদ্ধা মা কি করলেন গো, আমার নবীকে রেখে বলে, বাবা ও বাবা শোনো, আর তোমাকে আগিয়ে যেতে হবে না, আমার কাঠুরিটা দাও, আমার লাঠিটা দাও, যাও বাবা তুমি বাড়ি চলে যাও, আর সাবধানে থেকো, মুহাম্মাদের সামনে যেন পড়ো না, মুহাম্মাদের সামনে যদি পড়ো মুহাম্মদ কতল করে দেবে। অনেক গল্প গুজব করার পরে আমার নবী কি করলেন, বুড়িমার হাতে সামানটাকে বুঝিয়ে দিলেন, লাঠিটা হাতে ধরিয়ে দিলেন, আর টুক 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 করে আগিয়ে দেওয়ার জন্য রাস্তা ধরিয়ে দিলেন। ও মুসলমানেরা, ও তরুণ নওজওয়ানেরা, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, বুড়িমা
লাঠি যখন পেল, কাঠুরি যখন পেল, মুহাম্মদ রাসূল যখন বুড়িমার হাত থেকে বিদায় নিয়ে চলে যাবে, বুড়িমা এক কদম আগিয়েছে আর মনে মনে করল গো এত উত্তপ্ত মরুভূমি জায়গা, বালুকা কোন করো যেখানে কোনো ছায়া নাই, কেউ তো আমার সঙ্গী হলো না, কেউ তো আমার লাঠিটা ধরে আগিয়ে এলো না, কেউ তো আমার কাঠুরিটা বয়ে নিয়ে আসলো না। যে বেটা আমার কাঠুরিটা বয়ে আনলো, যে বেটা আমার লাঠিটা ধরে কোলে করে নিল, আমার হাতটা ধরে আগিয়ে আগিয়ে এত রাস্তায় এনে দিল, একটুখানি শুনি এই বেটার পরিচয়টাকে। একটুখানি ঘুরে মুখটা ঘুরে বলে, ও বাবা মক্কার ছেলে রে, তুমি যে আমার কাঠুরিটা বয়ে আনলে, আমার লাঠিটা তোমার বগল লাগাই করে নিলে, আমার হাতটা তোমার হাতের সঙ্গে নিলে, অনেকটা রাস্তা আগিয়ে দিলে বাবা। বাবা তোমার নামটা কি বলো? বলে মা আমার নাম শুনলে রেগে আগুন হয়ে যাবে। বলে একটুখানি বলো না, তুমি তোমার মতো এত সুন্দর ছেলে আমি জীবনে দেখিনি। মুহাম্মদ নাকি নবী বলে দাবি করে, মুহাম্মদ নবী বলে দাবি করে মক্কার জমিনে। মুহাম্মদ যদি নবী করে দাবি করে, ওই মুহাম্মদ না হয়ে তুমি যদি মুহাম্মদ হতে, আমি বুড়িমা তোমার হাতে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতা। আমার নবী মুসকে মুসকে হাসে, বলে বুড়িমা তুমি চলে যাও, চলে যাও, আমার নাম তোমার শোনা লাগবে না, আমার নাম তোমার শোনা লাগবে না। ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, এইবারে বুড়িমা তো শোনে না, না তোমার পরিচয় দেওয়া লাগবে। আমার নবী বলে বুড়িমা গো, আমার পরিচয় যদি তোমার দিয়ে, তুমি আমার প্রতি রেগে আগ্রহ হয়ে যাবে, তেলে বগুনে রেগে যাবে। একটু এই নামটা বলো বাবা, তোমার পরিচয়টা বলো, এত উপকার করলে বাবা আমি তোমার উপকারের কথা বলবো না। ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, আমার নবী মুসকে মুসকে হেসে বলে, বুড়িমা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে মুহাম্মাদের ভয়ে থেকে মক্কা থেকে পালিয়ে যাচ্ছ, যে মুহাম্মাদের অত্যাচারে ভয়ে চিন্তা করে মক্কা থেকে চলে যাচ্ছ, বুড়িমা তুমি চিন্তা করো না, চিন্তা করো না, যে মুহাম্মাদের ভয়ে থেকে মক্কা ত্যাগ করেছো, বাড়ি ত্যাগ করেছো, জন্মস্থান ত্যাগ করেছো, বাচ্চা কাচ্চা তোমাকে রেখে পালিয়ে গেছে, আমি তোমাকে জানিয়ে দিলে ওই মুহাম্মদ মক্কার জমিনে নয়, ওই মুহাম্মদ হলো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন। বুড়িমা বলে বাবা শোনো, আমি বুড়িমা জানিয়ে দিলাম তুমি কি অরিজিনালি মুহাম্মদ? আমি অরিজিনালি মুহাম্মদ। আমার বাপের নাম হলো আব্দুল্লাহ, আমার মায়ের নাম আমেনা, আমার নাম হলো মুহাম্মদ, আমার দাদুর নাম আব্দুল মুত্তালিব। ও বুড়িমা শোনো না, আমি মুহাম্মদ জানিয়ে দিলাম অরিজিনালি মুহাম্মদ। আর আমি শুধু মুহাম্মদ নয়, আমি একজন আল্লাহর নবী। আর একবার জোরে বলো সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, বুড়িমা যখন আমার নবীর পরিচয়ের কথা শুনলো, বুড়িমা একটা মিনিট দেরি করলো না, একটা মিনিট দেরি করলো না, যে মুহাম্মাদের ভয় থেকে মক্কা আমি ত্যাগ করে পালিয়ে যাচ্ছি, কিন্তু এই মুহাম্মদ তো সেই মুহাম্মদ নয়, এই মুহাম্মদ হলো প্রকৃত আল্লাহর নবী। মুহাম্মদ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি বুড়িমা জানিয়ে দিলাম গো, আমি আর মক্কা ছেড়ে যাব না, আমি আর মক্কা ছেড়ে যাব না। মুহাম্মদ শোনো, আমি হাতটা আগিয়ে দিলাম, তুমি আমার জীবনের মতো ঈমানের কলেমা পড়ি মুসলমান করে দাও। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। অসুবিধা হচ্ছে? আচ্ছা, কার কার অসুবিধা হচ্ছে একটু হাত তোলেন তো। মানে মজলিস ভেঙে গেছিল তো, গোছাতে খুব কষ্ট। রাত 12টা 1টা 11টার সময় স্টেজে উঠে ওয়াজ করা কঠিন ব্যাপার। এই ছেলেরা শুনছো বাবা? তো গ্রামের কিছু মানুষ মনে মনে করছে মজলিস ফাঁকা, আর বসে আছে কয়েকটা মুরব্বি কাকা। বাবু, এখন বর্তমান ছেলেরা, ছেলের বাপেরা, ভাইরা, যুবকরা যারা বসে আছো বাবা, মজলিস ফাঁকা না মোটামুটি ঢাকা?
তো কেমন ঢাকা আছে একটু ছোট্ট করে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। এক জায়গায় গেছি জলসায়, তো দেখি না জলসায় যে খুঁটি আছে না, খুঁটি বিভিন্ন রকমের কালারের কাপড় দেওয়া আছে, বুঝতে পারছেন? তো আমি জিজ্ঞাসা করলাম খুঁটির কাপড়ের কালার বিভিন্ন রকম কেন, সাদা, কালো, লাল, হলুদ কেন? বলে হুজুর বলবেন না, যে যে কালারের পার্টি করে সেই কালারের কাপড় দিয়ে খুঁটি দিয়েছি, ঝগড়াঝাটির দরকার নাই, সবাই মিলে জলসা করি, যে যার কালারে গিয়ে বলবে। তবে এই জায়গায় যারা বসে আছে কোন কালার টালার আছে বাপ? যা আছে প্যান্ডেলের বাইরে, ভিতরে সবই আছে, সবই এক না বাপ? বাইরে কে কি করলো আমার দেখার দরকার নেই, ভিতরে যারা আছেন সবাই আমরা এক। তো আমার দৃষ্টিতে আমি দেখছি এক, ঠিক কি না? তো যারা বাড়িতে কম বেশি আছে, গ্রামে আছে, এই গ্রামে সব মানুষ কি এসে বসেছে? তো বাড়ি গিয়ে ওই সগিনা মা ঘুমাবো কথা, কুটুমের চাপ তো খুব। জলসা যখন হয় কুটুম আসে বেশি না কম? কিছু কুটুম আসে, এসে জলসা শুনে সময় পেলে খায়, আর কিছু কুটুম আসে দেখবেন আগে হদ্দ গেলা গেলে সময় যদি পাশে পায় তাহলে বসে, না তো মারহাবা। তবে এই কুটুম এখানে আসে। তো যারা বাড়ি গিয়ে শোয়ার জন্য জায়গা খোঁজে, সগিনার মা বলে ঝাঙ্গো সবাই মজলিসে তুমি আসছো কি বাবা? বলছে মজলিস ফাঁকা রে। তা যে গিন্নির বলাচ্ছে মজলিস ফাঁকা, তা মজলিস ফাঁকা কিন্তু শোন, তাকবীর দাও, নারায়ে তাকবীর। আর একটু জোরে দাও না, নারায়ে তাকবীর। সামনের ছেলেরা একটু চুপ করে দাও, পিছনে ঘরে যারা বসে আছে আমার উপর কি রেগে টেগে যাচ্ছেন? হ্যাঁ, রেসে উঠে গেছে। একটু জোরে সোরে আল্লাহর নাম নেন, নারায়ে তাকবীর। মুস্কান তাকবীর দিয়েছিল মনে আছে? হ্যাঁ, কোন জায়গায়? কর্ণাটকে না? তামাম পৃথিবীতে মুস্কানের ডাকটা আল্লাহ ভাইরাল করে দিল। জোরে বল। তারপরে আরেকটা জিনিস ভাইরাল হলো কি জানেন? বাদাম। ঈদের দিন ভাবি শাড়ি কিনে খুব দেখছে, এর দেখা ওর দেখা। ও ভাবি কি শাড়ি কিনে? হ্যাঁ ভাই বললাম তোমার ভাই একটা শাড়ি কিনে, তার নামটা কি? কিরণমালা? না, কি শাড়ি? চোখের তারা? না, এবছর শাড়ি বার হয়েছে কাঁচা বাদাম। শাড়ির নাম দিয়েছে কি? ওরে বাবা, কাঁচা বাদাম ভাইরাল হয়েছিল না? সে কাঁচা বাদামের খবর আছে, কিন্তু মুস্কানকে আল্লাহ মদিনাতুল মুনাওয়ারা দিদার করিয়ে বাড়ি এনেছেন। আর একবার জোরে বলুন, হালালে বরকত না হারামে বরকত? 1 টাকা হালালে 100 টাকা হারাম। 1 টাকায় বরকত দেখবেন 1000 টাকার কাজ দেবে, ঠিক কি না? একটু গলা ছেড়ে গভীর রাত্রে বেলা একটু আল্লাহকে ডাকলে আল্লাহ নেকি দেবে না গুনাহ দেবে? একটু ছোট্ট করে সবাই মিলে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আওয়াজ যদি ভালো হয় ওয়াজ কিন্তু বিদ্যুৎ গতিতে চলবে, আর আওয়াজ যদি ছোট হয় কম হয় ওয়াজ কিন্তু ঝিমিয়ে যাবে, ঠিক কি না? একটু জোরে তাকবীর দাও, গলা ছেড়ে আল্লাহ গলায় ক্যান্সার রোগ দেবেন না, তাকবীর দাও, নারায়ে তাকবীর। দাদা আওয়াজ ঠিক আছে তো? আর একটু আছে না? যুবক ছেলে তো, একটু জোরে আমার থেকে বেশি আওয়াজ দিতে হবে কিন্তু। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ বলছে ফেরেশতা শোন, এরা নামাজ না পড়লেও, এরা রোজা না করলেও, এরা ভালো কাজ না করলেও আজকে ক্ষণেকের জন্য বসে আমি আল্লাহ আমাকে একবার আল্লাহ বলে ডেকেছে, যা এই জীবনের ওয়াগফির লাকুম যুনুবাকুম, ছোট ছোট গুনাহ খাতা আমি আল্লাহ maaf করে দিলাম। আর একবার জোরে বলবেন না, আর একটু মন খুলে বলুন, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আহা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রহমতে আলাম নবী নূর মুজারসা, সাহাবীরা তোর বালায় ওই নবীজির ঘাম, সাহাবীরা তোর বালায় ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী নূর মুজারসা, সাহাবীরা
আতর বালায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বালায় ওই নবীজির ঘাম চেন মানো জানো কেবল আমার নবীজি যাহার পাগল চন্দ্র সরজ তারকারাজি বাবা আর আসল বাণী সুদূর কাগিলি আর আসল বাণী মোর নবীর কাগিলি জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম উস্তুনে হালালা ছিল একটি খাজুর গাছের নাম আর যাকে ধরে কদবা দিতেন রাসূল আকরাম ও গাছ নবীর বিরগে ও গাছ কাঁদিতে রগে অত ভাগ ইলিল যত সাহাবায়ে কেরাম অত ভাগ ইলিল যত সাহাবায়ে কেরাম আমরা মানব হত বাগা নবী ছিলাম না আর পশু পাগে নবী চিনে করিল কাল্লা বাবা যে চিনেছে ও সে নবী পেয়েছে যে চিনেছে ও সে রাসূল পেয়েছে পাহাড় পর্বত গাছ পালা দিয়েছে সালাম পাহাড় পর্বত গাছ পালা দিয়েছে সালাম রহমতে আলাম নবী নূর মজার সাম সাহাবীরা আতর বালায় ওই নবীজির ঘাম নারে তাকবীর আর একটু জোরে দেন নারে তাকবীর নারে তাকবীর আমের সিজনে আম খেতে ভালো লাগে জামের সিজনে জাম খেতে ভালো লাগে কাঁঠালের সিজনে কাঁঠাল খেতে ভালো লাগে প্রত্যেকটা জিনিসের একটা সিজন আছে না আমরা মুসলমান আমাদের একটা সিজন আছে 12 মাসের ভিতরে দুইটা মাস আছে শ্রেষ্ঠ একটা হলো রাসূল বলে রমজান ও শাহরুল রমজান মাস আল্লাহর মাস কার মাস দ্বিতীয় নম্বর রাসূল বললেন শাবান ও শাহরি শাবান মাস হলো রাসূলের মাস একবার জোরে বলবেন না আর যেটা রাসূলের সেটা রাসূলের নয় রাসূলের উম্মতের একবার জোরে বলবেন আর একটু জোরে বলবেন না যে মাসটা চলছে এটা শাবান মাস কি মাস এরপর একটা মাস আছে ওই মাসটা কি রমজান মাস আমার রাসূলের আলোচনা শুনতে ভালো লাগে না খারাপ লাগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার একটা জীবনী আছে কাজী নজরুল ইসলাম তার একটা জীবনী আছে রবীন্দ্রনাথ ঠাকুর তার একটা জীবনী আছে তার জীবনী পড়ে শেষ হবে আর আমার আপনার নবীর জীবনীর আলোচনা শুনে কিয়ামত পর্যন্ত শেষ হবে না জোরে বলবে এটাই আমার আমার নবী জিন্দেগিতে বিবাহ করেছিল কটা বাবা 11 আচ্ছা নবী প্রথম বিবি যিনি ছিলেন নাম কি আম্মা জান খাদিজা আর নবীর যে ছোট বিবি নাম কি আয়েশা আচ্ছা খাদিজা যতদিন বেঁচে ছিল আমার নবী দ্বিতীয় বিবাহ করেছিলেন না আমার নবীর প্রথম বিবি খাদিজা ইন্তেকাল হয়ে গেল নবী একের পর এক আল্লাহর হুকুমে বিবাহ করলেন নবীর যে ছোট বিবি ছিল নাম কি যে বাবা আয়েশা আচ্ছা ছোট বিবির প্রতি একটু মায়া মহব্বত বেশি হয় না কম একটু বেশি হয় না কিন্তু আমার নবী সাইড টানাটানি করেছেন একদিন আমার নবী শুয়ে আছে আয়েশার ঘরে পালা রাত্রি আয়েশার ঘরে পালা স্বামী পৃথিবীর জমিনে যারা স্বামী হয়েছে স্বামীর কিভাবে চলাফেরা করতে হবে আমার নবীর আদর্শের দিকে ফলো করো কারণ রাজনৈতিক জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন সাংসারিক জীবন সামাজিক জীবন ব্যবসায়িক জীবন আমার নবীর আদর্শটা নকল করো তোমার জীবনে কোনো বালা মুসিবত আসবে না জোরে বলবেন দুটো বিয়ে করতে পারে আমাদের ছেলেরা করে না কিন্তু হিসাব করে রাসূল কিভাবে চলেছে রাসূলের পালা হলো আমাদের আয়েশার ঘরে তো রাতে খাওয়া দাওয়া করে আমাদের আয়েশা শুয়েছে আর ডান দিকে আমার রাসূলুল্লাহ শুয়েছে শোয়ার পরে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় দুজন গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার নবী ঘুমায় আমাদের মতো কি ঘুমায় এই নবীর ঘুম আর আমাদের ঘুম দুটো এক জিনিস রাসূলের ঘুম আমাদের ঘুম এক নয় আমরা ঘুমাতে গেলে বিছানায় বালিশে মাথা দিয়ে আগে কি করি জানেন আগে হকখানা টেনে নেই কি বাপ
কি বিড়ি বিড়ি বলে হুজুর হুজুর এক টান বিড়ি ভিটামিন জানেন কত 7টা ডাবের কাজ করে। আর অনেক ছেলে আছে দেখবে পায়খানায় গিয়ে বাথরুম দরজা ফেলে বার এই সাজিলার মা কি খবর বলে বালিশের পাশে ভিটামিন আছে লিয়া কারণ কি এক টান যদি না মেডিসিন তো পায়খানা ক্লিয়ার হয়। তবে এখানে এসব কেউ করে এখানে বিড়ি বাদে একটু গুলটুল কায়দা করে মারে নাকি হ্যাঁ একটু বিমল শান্তি একটু পান পাসাম রজনী এগুলো তবে এখানকার ছেলে একটু কম খায়। রাসূলুল্লাহ গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছে। মুসলমানেরা ও তোর নামাজ পড়েনা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো নবী গো কবিরা ঝগড়া হয়ে গেছে গো লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আম্মা আয়েশা হুমায়রা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় হঠাৎ কবিরা ঝগড়া হয়ে গেছে আকাশ নিচু হয়ে গেছে বাতাস বন্ধ হয়ে গেছে চন্দ্রের আলোটা মিটি মিটি করে জ্বলে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন গো হঠাৎ ঘন্টা পাগলা ভেঙে গেল চোখটা যখন খুলে গেল লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো পাশে একটু হাত দিয়ে দেখে না আমার আয়েশা পাশে নবী শুয়েছিল লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো হাতটা বোলাচ্ছে কিন্তু রাসূলুল্লাহ যেখানে শুয়েছিল ও জায়গায় রাসূলুল্লাহ আয়েশা মনটা যেন খারাপ হয়ে গেল আমার নবী কোথায় চলে গেল মক্কার বেঈমান বেদিনেরা কি বিছানা থেকে রাসূলুল্লাহকে কি তুলে নিয়ে গেল মক্কা দুষ্ট দুষ্ট ছেলেগুলো কি আমার নবীকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল ও মুসলমানেরা ও তরুণীরা নওজওয়ানেরা আম্মা আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতটা দিয়ে বিছানায় যখন খোঁজাখুঁজি করে লক্ষ্য করে দেখেন আমার নবীকে খুঁজে খুঁজে পাওয়া যায় না ও মুসলমানেরা ও তরুণীরা নওজওয়ানেরা আম্মা আয়েশা কি করলেন গো হঠাৎ তিনি বসে পড়লেন আমার নবীকে খোঁজার জন্য একবার এদিকে যায় একবার এদিকে যায় একবার ওদিকে যায় একবার ওদিকে যায় খুঁজতে খুঁজতে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী ছোট্টতম বিবি খুঁজতে খুঁজতে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো লক্ষ্য করে দেখতে পাওয়া যায় মদিনার জমিনেতে দুইটা কবরস্থান আছে একটা হলো জান্নাতুল বাকি আর একটা হলো জান্নাতুল মুআল্লা ও মুসলমানেরা ও তরুণীরা নওজওয়ানেরা আমার নবী গো আম্মা আয়েশা সিদ্দিকা যখন ঘুমিয়েছিলেন আমার নবী উঠে কি করলেন গো লক্ষ্য করে দেখেন আম্মা আয়েশা ঘুমিয়ে আছে আমার নবী আয়েশাকে ডাকলেন চুপি 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 এসে জান্নাতুল বাকি একটা কবরস্থান আছে কবরস্থানের ধারে দাঁড়িয়ে গেল নবী আমার হাতটা দোকান তুললেন গো হাত দোকান তোলে চোখের পানি ঝরঝর করে ফেলে আল্লাহর দরবারে রোনা জানে শুরু করে গেল গো কোন নবী কাঁদে বিশ্ব জাগা নবী গো যে নবী না হলে আল্লাহ আসমান বানাতোলা যে নবী না হলে আল্লাহ জমিন বানাতোলা যে নবী না হলে আল্লাহ চন্দ্র সূর্য বানাতোলা আমার আল্লাহ পাক আল্লাহ হাদিসে কুদসির ভিতরে জানিয়ে দেয় গো লাউলাকা লামা খলিকিতুল আফলাকা ও আমতা এলাকার মুসলমানেরা ও গোবিন্দপুরে মুসলমানেরা আমরা মানব আমার নবীও মানব তবে আমার নবী আমাদের মতো মানব ছিল না আমরা চলাফেরা করি আমাদের গুনাহ আছে আমার নবী চলাফেরা করত আমার নবীর কোনো গুনাহ নাই জোরে বলো সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক জানিয়ে দেয় গো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার নবী না হলে আমি আল্লাহ আসমান বানাতাম না আমার নবীকে না তৈরি করলে আমি আল্লাহ জমিন বানাতাম না আমার নবীকে না পাঠালে আমি আল্লাহ চন্দ্র বানাতাম না আমার নবীকে না পাঠালে तमाम পৃথিবীটা বানাতাম না আমার নবীর ওসিলায় আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম तमाम সৃষ্টি জগৎটা আমার নবীর কদম ধরির ওসিলায় আমি আল্লাহ বানিয়ে দিয়েছি শুধু এখানে শেষ নয় আমার আল্লাহ পাক জানিয়ে দেয় গো আমার নবী এমন একজন নবী আমার আল্লাহ কোরআনে জানিয়ে দেয় গো মা
তামামিল তাম্বিকা ওয়া মা তাওয়াক্কার। ও গোবিন্দপুর এলাকার মুসলমানেরা, আমাদের হাতের গুনাহ আছে, আমাদের পায়ের গুনাহ আছে, আমাদের ঠোঁটের গুনাহ আছে, আমাদের চোখের গুনাহ আছে, আমাদের জবানের গুনাহ আছে। আল্লাহ জানিয়ে দেয় আমার নবী 63 বছর হায়াত ও জিন্দেগি ছিল। আমার নবীর চলায়, আমার নবীর ব্যবহারে, আমার নবীর কথায়, আমার নবীর ব্যবহারে, আমার নবীর কথাবার্তায় সরিষা দানা পরিমাণে আমার নবীর গুনাহ ছিল না। আমার নবী বেগুনা নিষ্পাপ মাসুম নবী ছিল। যে নবীর কোনো গুনাহ নাই, যে নবীর কোনো গুনাহ নাই, ওই নবী কি করলেন? গভীর রাতের বেলা থেকে জান্নাতুল বাকি কবরস্থানে ধারে গিয়ে হাত দুটো তোলে আল্লাহ শাহিদার মেরে কান্নাকারি করে। ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, নবীর ছোট বিবি আম্মা আয়েশা কদম তুলে হারে ডান দিকে দেখে, বাম দিকে দেখে, এ পাহাড়ের নিচে দেখে, ও ছোপের নিচে দেখে আমার নবী কি লুকিয়ে আছে। আমার নবীকে গিয়ে তুলে নিয়ে মেরে দিচ্ছে গো। নবী গো আস্তে আস্তে করে এসে আম্মা আয়েশা কি করলেন গো? লক্ষ্য করে দেখেন আমার নবী ওই জান্নাতুল বাকিতে কবরস্থানে দাঁড়িয়ে 2 টাকা তোলে আল্লাহ দরবার চোখের পানি ফেলে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুয়েছিলেন কার পাশে? হ্যাঁ, বিবির পাশে। আমরা বিবির পাশে যদি শুই বাবু সহজে উঠি? হ্যাঁ, উঠি না। কারণ মসজিদ আযান হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মসজিদ আযান হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমার আপনার ঘরে যুবক জন ছেলে বলছে হুজুর আমরা হাতে পড়েছি বালা আর কান করেছি কালা, ইমাম আর মুয়াজ্জিন যত চালাবে চালা। পিঠ করেছি কুজো আর কান করেছি কুলো, যত কিলো বি কিলো সব জায়গায় যাব, ওই মসজিদে যাব না। আল্লাহ বলে যাবি না? না, আল্লাহ বলে শোনো, মিঠুন চক্রবর্তী যদি মারে এখানে, লাশ পড়ে কোথায় ছেলেরা? আল্লাহ যদি মারে লাশ পড়বে কোথায়? আল্লাহ যখন মারবে না, কলতলা, বেলতলা, ধর্মতলা, সব তলা পার করে পুরো আতালি তলা কেউ ঠেকাতে পারবে? আল্লাহ মারে না? মারে না? মারে। আল্লাহ ডাইরেক্ট কি মারে? আল্লাহ বলে ডাইরেক্ট মারে, ইনডাইরেক্ট মারে। এমন মারবো একবার, কিয়ামত পর্যন্ত ব্যথা থাকবে। ঠিক কি না? আল্লাহ মেরেছে না মারেনি? আয়লা দিল, আমফান দিল, বুলবুল দিল, গোলাপ দিল, জশ দিল, নারগিস দিল, তবু মানুষ সেই মদের আড্ডায় আর জোয়ার আড্ডায় সুদের টাকা নিয়ে খাচ্ছে। আল্লাহ বলে পরিবর্তন হলি না? আল্লাহ বলে এমন মারবো কোন ডাক্তার রোগের ওষুধ খুঁজে পাবে না। কি রোগ? সে রোগটির নাম হলো করোনা। এই করোনা রোগ হয়েছিল তো, লকডাউন হয়েছিল তো। লকডাউন যখন হলো সব বন্ধ হলো, বাজার বন্ধ হলো, ব্যবসা বন্ধ হলো, গাড়ি বন্ধ হলো, সব বন্ধ হলো। মুসলমানের ছেলে আর উপায় নাই, বলছে মাথায় টুপি এবারে তোলো, গুটি গুটি মসজিদে চল। লকডাউন যেই হলো সব নামাজি হয়েছে না হয়নি? ছেলেদের জ্বালা ইমাম সাহেব ঘুমাতে পারেনি। তো ভালো জিনিস, লকডাউন আউট হয়ে গেল, তার নতুন নামাজি কোথায় গেল? বিশ্বজাহান নবী কি করলেন? আম্মা আয়েশা গভীর রাতের বেলাতে বিছানা থেকে উঠে গিয়ে হাত ধরে তুলেছে। ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো আয়েশা, লক্ষ্য করে দেখেন আমার নবী দুটো হাত তুলে ক্রন্দন করে। আম্মা আয়েশা কি করলেন? আস্তে আস্তে করে দেখেন আমার নবী তো সামনে দাঁড়িয়ে আছে। আয়েশা আস্তে আস্তে করে কদম তুলে এসে আমার নবীর পিছনে দাঁড়িয়ে গেল। আমার নবীর সঙ্গে পিছনে 2টা হাত তোলে আল্লাহ দরবারে মোনাজাত শুরু করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গো দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন, দোয়া দাঁড়িয়ে করার পরে কি করলেন? লক্ষ্য করে দেখতে পাওয়া যায় নবী যখন দোয়া শেষ করে ফেললেন, যেই বাড়ি আইবে বলে পিছনে দাঁড়িয়ে আছে, লক্ষ্য করে দেখেন আমার নবীর পিছনে আম্মা জানা আয়েশা দাঁড়িয়ে আছে। নবী যেই বাড়ি আসার জন্য মুখ ফিরিয়েছে, লক্ষ্য করে দেখেন পিছনে আম্মা জানা আয়েশা দাঁড়িয়ে আছে। আয়েশা
তুমি এত গভীর রাত্রে বেলা এখানে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে তো কি হয়েছে আপনি আগে বলুন। আজকে আমার বাড়ি থাকার পালা ছিল, তো আপনি আমার বাড়িতে আমার পাশে বিছানা শয়ন করেছিলেন। শয়ন করার পরে গভীর রাত্রে বেলা আমার বিছানা ছেড়ে দিয়ে আপনি এখানে কিসের জন্য এসেছেন আগে বলুন। আমার নবী বলছে, আয়েশা এই সামনে এটা কি দেখতে পাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, এটা তো কবরস্থান। নবী, আপনি গভীর রাত্রে বেলা আমার মতো ছোট্ট বিবিকে ছেড়ে আপনি কবরস্থানের ধারে দাঁড়িয়ে কাঁদছেন কেন? আল্লাহ তো আপনাকে বেগুনা মাসুম নবী করেছে। কি গো, কবরস্থানের ধারে গিয়ে আমরা হাত তুলে কাঁদি না? কারণ কি? জুম্মার দিন নামাজ পড়বে, পড়ে একটু কবর ধারে দাঁড়াবে। আব্বা চলে গেছে, মা চলে গেছে, গেছে না তাই গেছে না যায়নি? বাপের কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম সাহেবকে নিলে যদি টাকা দিতে হয়, ইমামে ডাকতে হবে না, মুয়াজ্জিনকে ডাকতে হবে না, হাফেজ সাহেবকে ডাকতে হবে না, যা জানো জুম্মার নামাজ পড়ে এসে বাপের কবরস্থানে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি বলে আলহামদুলিল্লাহ সূরা 4 বার পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন, হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবেন। ইমামের দোয়া কবুল হবে কি জানি না, হাফেজ সাহেবের দোয়া কবুল হবে কি জানি না, সন্তানের দোয়া পিতা মাতার জন্য আল্লাহ কবুল করে নেবে। আর একবার জোরে বলবেন না? আজকে আমরা যদি বাপের কবরস্থানের ধারে যদি না হাত তুলি, আমরা একদিন মারা যাব না? আমাদের কবরস্থানের ধারে কিন্তু আমাদের ছেলেরা যাবে না। আপনি আপনার বাপের কবরস্থানে গিয়ে যাবেন, আপনার ছেলেটা ফলো করবে। আপনি যখন মারা যাবেন না, আপনার ছেলেটা বড় হবে, বড় হয়ে চিন্তা করবে আমার বাপ তো আমার দাদুর জন্য জুম্মার নামাজ পড়ে কবরস্থানে জিয়ারত করতে যেত, একটু দোয়া করতে যেত, তো আমি আমার বাপের জন্য যাই। ঠিক কি না? আমাদের আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আগে বলুন না, এত গভীর রাতের বেলাতে বিছানার আরাম ছেড়ে দিয়ে আরে এখানে আপনি দাঁড়িয়ে কেন? তুমি হাত টেনে তুললেন গো। ও মুসলমানেরা, আমার নবী জানিয়ে দেন, ও বিবি আয়েশা গো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই জান্নাতুল বাকিতে কবরস্থানের ধারে কেন আমি হাত তুলেছি জানো না আয়েশা? এই জান্নাতুল বাকির ভিতরেতে যত কবর আছে গো, সমস্ত কবরের ভিতরেতে আজ একটা কবর রয়েছে। আয়েশা তুমি জানো না ওই কবরটা কার কবর? যে কবরস্থানের জন্য আমি হাত তুলেছি, আমি রাসূল জানিয়ে দিলাম এই কবরের ভিতরে একটা কবর আছে, ওই কবরে যিনি বাসিন্দা হয়ে গেছে আয়েশা, ওই কবরের বাসিন্দা যিনি হয়ে গেছে উনি হলো আমার বড় বিবি আম্মা জান হযরতে খাদিজা। আমি রাসূল জানিয়ে দিলাম, আমি যখন তোমার পাশে শুয়েছিলাম গভীর রাত যখন হয়ে গেছে আয়েশা, আমার মনটা বড় কাঁদছিল। আমার মনের ভিতরে একটা কথা মনে হচ্ছিল, একজনের কথা আমার মনে হচ্ছিল আয়েশা, ওই নামটা হলো আমার খাদিজা। ও আমার বিবি আয়েশা শুনে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আজকে তো অন্য কোনো রাত নয়, আজকে রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। আয়েশা, আজকে হলো লাইলাতুল বরাতের রাত। আল্লাহ 5টা রাত বিশিষ্ট করেছে, ওই 5টা রাতের ভিতরেতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার দোয়াকে আল্লাহ কবুল করে, তার গুনাহকে আল্লাহ ক্ষমা করে, তার পাপকে আল্লাহ ক্ষমা করে। ও বিবি আয়েশা শুনে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই 5টা রাতের ভিতরে একটা হলো ঈদুল ফিতর রাত, একটা হলো ঈদুল আজহার রাত, একটা হলো লাইলাতুল কদরের রাত, আর একটা হলো লাইলাতুল ইয়াউমুল আশুরা, আশুরার একটি রাত, আর 5 নম্বর হলো আয়েশা আমি রাসূল জানিয়ে দিলাম যে রাত্রিতে আমি কবরস্থানের ধারে দাঁড়িয়ে গিয়ে হাত জোড়া তুলি, আয়েশা শুনে আজকে রাতটা হলো লাইলাতুল বরাতের একটি রাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন। এই শবে বরাত কয়েকদিন হলো চলে গেল না হুজুর? লাইলাতুল বরাত, লাইলাতুল আশুরা, লাইলাতুল কদর আর ঈদুল ফিতর। ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। কটা রাত?
জোরে বলুন না কটা রাত? পাঁচটা। লাইলাতুল বুরাতের রাত চলে গেছে, গেছে না যায়নি? সামনে একটা মাস আসছে, রমজান মাস। রমজান মাসের ভিতরে একটা রাত আছে, রাতটা কি বললাম? লাইলাতুল কদরের রাত। ওই লাইলাতুল কদরের রাতে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমি জীবনে মদ খেয়ে ফেলেছি, কি করব? আল্লাহ জীবনে আমি শরাব খেয়ে ফেলেছি, আল্লাহ আমি কি করব? জীবনে আমি গাঁজা খেয়ে ফেলেছি, কি করব? আল্লাহ সুদের টাকা নিয়ে ফেলেছি, আল্লাহ গো তুমি তো রহমানুর রহিম, আল্লাহ তুমি ক্ষমা করো। আমি হাত তুলেছি, আমার আত্মীয় স্বজন কেউ দেখে তোমার দরবারে দোয়া করছি, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। আল্লাহ বলে, বান্দারে বান্দা বান্দা আমি অন্য রাতের দোয়া ফিরিয়ে দেব, লাইলাতুল কদরের রাতের দোয়াটা আমি আল্লাহ ফিরিয়ে দেব না। জোরে বলো, আরেকবার চিল্লে বলো। সামনে লাইলাতুল কদরের রাত আসছে, রমজান মাস আসছে, রমজান মাসে রোজা করব তো ইনশাআল্লাহ। লাইলাতুল কদরের রাত আমরা পালন করব তো ইনশাআল্লাহ। একটি রাত কোরআন শরীফ আল্লাহ বললেন, ইন্না আনসাল্লাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। একটি রাত 1000 বছর রাত্রে থেকে আল্লাহ একটা রাত বেশি উত্তম করেছেন। জোরে বলবেন না? আয়েশা তুমি জানো না আজকে রাত হলো লাইলাতুল বুরাতের রাত। আমি দাঁড়িয়ে আছি, তবে রাসূল আপনি কার জন্য দাঁড়িয়ে আছেন? আয়েশা আমি যখন শুয়েছিলাম না, আমার বারবার একটা মানুষের কথা মনে হচ্ছিল। কার কথা? সে হলো আমার প্রথম বিবি, নাম হলো খাদিজা। জোরে বলবেন, আরেকবার জোরে বলুন। কি নাম বললাম? খাদিজা। যখন রাসূল বিবাহ করেছিলেন, এ বাবু খাদিজার বয়স ছিল তখন কত? আর নবীর বয়স? আমাদের আয়েশা বলছে, রাসূল হঠাৎ আপনি খাদিজার কথা বললেন?